This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। আর এই মুহূর্তে আরো একটা বড় খবর, ফের উত্তাল বিধানসভা, 4 জন বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে। এই মুহূর্তের বড় খবর, 4 বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে। শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল, দীপক বর্মন, মনোজ ওরাও, 4 জনকে সাসপেন্ড করা হয়েছে। এই অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয়েছে। এই মুহূর্তের বড় খবর, উত্তাল বিধানসভা, 4 জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে। শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল, দীপক বর্মন, মনোজ ওরাও, 4 জনকে এই অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয়েছে। এই মুহূর্তে উত্তাল বিধানসভা লাইভ আপডেট, প্রদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। প্রদীপ্ত বিধানসভার অধিবেশন পক্ষে ধরা পড়ছে, তা হলো শঙ্কর ঘোষকে রীতিমতো ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে বিধানসভার যে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে। সেই ধস্তাধস্তি চলছে। বিজেপির 4 জনকে বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে। অগ্নিমিত্রা পাল, দীপক বর্মন, শঙ্কর ঘোষ এবং মনোজ ওরাও। শঙ্কর ঘোষকে রীতিমতো ধাক্কা দিতে বের করে দিলেন বিধানসভা নিরাপত্তা রক্ষীরা অধিবেশন কক্ষে। তার আগে আমরা দেখলাম দীপক বর্মনকে তারা টানতে বের করে দিলে এই মুহূর্তে রেখেছেন বিধানসভার যে নিরাপত্তা রক্ষীরা। তারা এবং মনোজ ওরাওর সঙ্গে ধস্তাধস্তি চলছে। তুমুল উত্তেজনা বিধানসভা, একেবারে নদীর একটা ছবি। বিধানসভা নিরাপত্তা রক্ষীরা ঘিরে রেখেছেন বিজেপির বেঞ্চ, যাতে কেউ না এগোতে পারে। এবং যেভাবে দেখা গেল যে শঙ্কর ঘোষকে যেভাবে টানতে নিয়ে যাওয়া হলো বিধানসভার অধিবেশন কক্ষের বাইরে, এই ছবিটা কিন্তু অতীতে কোনোদিন ধরা পড়েনি। এই মুহূর্তে উত্তাল বিধানসভা, দুপক্ষ নিজেদের আসনে দাঁড়িয়ে স্লোগান দেয়। এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি, 4 জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে। 4 জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে। শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল, দীপক বর্মন, মনোজ ওরাও, এই 4 জনকে এই অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয়েছে। তাদেরকে সরাতে যান মার্শাল, আর তারপরে রীতিমতন ধাক্কাধাক্কি পরিস্থিতি, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিজেপি বিধায়কদের হাতাহাতি। লাইভ আপডেট নেব প্রদীপ্ত। দেখা যাচ্ছে সেই একই ছবি, যে বিধানসভার অন্দরে বিজেপি বিধায়করা যেখানে বসেন সেখানে নিরাপত্তা রক্ষীরা তারা পৌঁছে গিয়েছেন এবং সংখ্যালঘু চলছে। মনোজ ওরাও তাকে কিন্তু বের করতে পারেনি এখনো পর্যন্ত নিরাপত্তা রক্ষীরা। শঙ্কর ঘোষ কিন্তু তিনি আবারও ফিরে এসেছেন বিধানসভার যে অধিবেশন কক্ষ, সেখানে তিনি ফিরে এসেছেন। এবং দেখা যাচ্ছে যে বিজেপির বিধায়করা তারা এক এক করে বাইরে বেরিয়ে যাচ্ছে। তিনি বেরিয়ে যেতে চাইছেন, শঙ্কর ঘোষকে ধাক্কা দিয়ে বাইরে বের করা হলেও তিনি আবারও ফিরে এসেছেন। এই মুহূর্তে তুমুল উত্তেজনা গোটা বিধানসভার অধিবেশন কক্ষ জুড়ে। এবং তৃণমূলের তারা তাদের নিজেদের আসনে দাঁড়িয়ে রয়েছেন। বিজেপি বিধায়করা তারা করে স্লোগান দিচ্ছেন ওয়েলে নেমে। আর কিন্তু বিজেপি বিধায়কদের যে বেঞ্চ রয়েছে, সেই বেঞ্চকে কিন্তু এই মুহূর্তে ঘিরে রেখে দিয়েছেন বিধানসভার যে সমস্ত নিরাপত্তা রক্ষীর তারা। আর যত বিজেপির যে সূত্রপাত কিন্তু দিন কয়েক আগেই, তার কারণ লাহিড়ী এবং অমৃতা রায় যে বক্তৃতা করেছিলেন, সেই বক্তৃতার গোটা অংশকে এক্সপান্ড করে দেওয়া হয়েছিল। তার প্রতিবাদ জানিয়ে আজকে অশোক লাহিড়ী তিনি জানতে চান কেন তার বক্তৃতা এক্সপান্ড করা হলো। এরপর চন্দ্রিমা ভট্টাচার্য বলতে তিনি জানান, আর যে সিদ্ধান্ত নিয়েছেন আপনারা শুধু বলবেন আর শুনবেন না, তা তো হয় না। এরপরই দেখা যায় যে নিজেদের বিধায়করা তারা তুমুল চিৎকার করতে থাকেন, তারা স্লোগান দিতে থাকেন। পাল্টা তৃণমূলের বেঞ্চকে বা কার্যত নেতৃত্ব দিয়ে নামিয়ে দেন। আমরা দেখি যে অরূপ বিশি আর এই গোটা লড়াইতে তারই মধ্যে তৃণমূলের তরফ থেকে বলা হয় যে প্রদীপ্ত সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখছি, উত্তাল বিধানসভা, 4 জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে। অশোক লাহিড়ী তিনি জানতে চেয়েছিলেন কেন তাদের বিধায়কদের বক্তব্য এক্সপান্ড করা হয়েছিল, তার ব্যাখ্যা তিনি জানতে চান। আর তারপরেই চন্দ্রিমা ভট্টাচার্য বলেন স্পিকার সিদ্ধান্ত নিয়েছেন। তারপরেই আমরা যে ছবি দেখতে পেয়েছি, বিধানসভায় বিজেপি বিধায়করা তারা স্লোগান দিতে শুরু করেন। তৃণমূল তারাও পাল্টা চিৎকার করতে শুরু করেন। বিজেপি বিধায়করা কাগজ ছোড়েন এবং তারপরেই আমরা দেখলাম স্পিকার তিনি বললেন যে আপনারা সংযত না হলে সবাইকে সাসপেন্ড করতে বাধ্য হব। তারপরেও বিজেপি বিধায়ক যারা ছিলেন তারা সেখানে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন এবং তারপরেই 4 জনকে সাসপেন্ড করা হয় এই অধিবেশনের জন্য। তারা হলেন শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল, দীপক বর্মন, মনোজ ওরাও। মার্শাল এগিয়ে আসেন, তারা বের করতে যান বিজেপি বিধায়কদের। রীতিমতন ধাক্কাধাক্কি পরিস্থিতি তৈরি হয়।
এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি। সূত্রপাত একটু আগেই অশোক লাহিড়ী তিনি জানতে চান তাদের বিধায়কদের মানে বিজেপি বিধায়কদের বক্তব্যকে কেন এক্সপান্স করা হয়েছে। চন্দ্রিমা ভট্টাচার্য শাসক পক্ষ থেকে যুক্তি দেন, স্পিকার এই সিদ্ধান্ত নিয়েছেন, আর তারপরেই বিজেপি বিধায়করা স্লোগান দিতে শুরু করেন। গোটা অধিবেশনের জন্য সাসপেন্ড করা হচ্ছে শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল সহ 4 জন বিজেপি বিধায়ককে। প্রদীপ্তর কাছে আবারও যাব। প্রদীপ্ত, এই মুহূর্তে কি ছবি দেখছো তুমি? একই রকম ভাবে আমরা দেখতে পাচ্ছি যে স্পিকার অধিবেশন চালানোর চেষ্টা করছেন, কিন্তু বিধায়করা তারা বসে গিয়েছে। বিজেপির বিধায়করা যে কয়েকজন রয়েছেন প্রায় 40 বিধায়ক তারা স্লোগান দিতে থাকছেন, স্লোগান দিচ্ছেন এবং তারা তাদের নিজেদের আসন ছেড়ে বেরিয়ে গিয়েছেন। এবং দেখা যাচ্ছে বিধানসভার যে নিরাপত্তা রক্ষীরা রয়েছেন, বিশেষ করে মহিলা নিরাপত্তা রক্ষীর সংখ্যা কিন্তু চোখে পড়া। তারা বিজেপি বিধায়কদের বিজেপি বিধায়করা যাতে না তাদের জায়গা থেকে বেরোতে পারেন, যেখানে দাঁড়িয়ে আছেন সেখানেই থাকেন, সেই তাদেরকে ঘিরে ফেলা হয়েছে। দেখা যাচ্ছে যাতে তারা কোনোভাবেই নেমে বিক্ষোভ দেখাতে না পারেন বা অন্য কোনো কারণ রয়েছে স্পিকারের দিকে না যেতে পারেন, সেই কারণেই কিন্তু দেখা যাচ্ছে যে বিজেপি বিধায়কদেরকে নিরাপত্তা রক্ষীরা যারা ঘিরে ফেলেছেন। তবে যে 4 জন বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে বা শুভজিৎ, অগ্নিমিত্রা পাল, মনোজ ওরাও, এবং শঙ্কর ঘোষ, তারা এই মুহূর্তে অধিবেশন করছেন। তারা বাইরে বেরিয়ে গিয়েছেন। তার আগে তোমার যেটা বলছিলাম যে পরীক্ষা করা যেভাবে শঙ্কর ঘোষকে টানতে ধাক্কা মারতে মনোজ ওরাওকে দীপক বর্মন 3 জনের ক্ষেত্রেই একই ঘটনা ঘটেছে। অগ্নিমিত্রা পালের সামনে মহিলা ব্যক্তিরা এলেও অগ্নিমিত্রা পাল তিনি নিজের মতো করে বেরিয়ে যান। এই মুহূর্তে বিজেপির বিধায়করা স্লোগান দিচ্ছেন এই যে ঘটনা করে তার মতো করে তিনি ব্যাখ্যা দিচ্ছেন, তার অধিবেশন রয়েছে এবং একই সঙ্গে সঙ্গে থাকো প্রদীপ্ত। এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি আমরা। উত্তাল বিধানসভা, 4 জন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল, দীপক বর্মন এবং মনোজ ওরাওকে সাসপেন্ড করা হয়েছে। এই অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয়েছে 4 জন বিজেপি বিধায়ককে। 4 বিজেপি বিধায়ককে সরাতে যান মার্শাল, রীতিমতন ধাক্কাধাক্কি পরিস্থিতি তৈরি হয়। সজল ঘোষ বিজেপি নেতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সজল দা, নিশ্চয়ই আপনিও খবরটা শুনেছেন, রিয়াকশন কি রিয়াকশন দেব? যদি ধস্তাধস্তি হয় তাহলে শুধু এক পক্ষের বিধায়ক সাসপেন্ড হলো কেন? যদি ধস্তাধস্তি হয় সেখানে তো আরো আরেকটা পক্ষ হবে। আমার বিষয়বস্তু হচ্ছে এক পক্ষের বিধায়কদের সাসপেন্ড করা হলো কেন? আসলে মাঠ ফাঁকা করে সেই ফাঁকা মাঠে গোল দিতে চান এই সরকার। এটা আমরা বারবার দেখেছি ভারতবর্ষের ইতিহাসে। এইভাবে বিরোধী বিধায়কদের সাসপেন্ড করা, কখনো কখনো সিজনের জন্য, কখনো কখনো একটি অধিবেশনের জন্য, এটা ভারতবর্ষে আর কোথাও নজির আছে কিনা আমার জানা নেই। পশ্চিমবঙ্গে বিধানসভা বলে একটা বস্তু আছে, কিন্তু আসলে এই পশ্চিমবঙ্গে এই মুহূর্তে একটা অলিখিত এমার্জেন্সি চলছে। এখানে সংবাদ মাধ্যমের কথা বলার অধিকার নেই, তাহলে তাদের পুলিশের মামলা দেওয়া হবে। এই বিধানসভায় বিধায়করাও কথা বলতে পারবে না, তাহলে তাদের বের করে দেওয়া হবে, সাসপেন্ড করে দেওয়া হবে বা তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আমি বলি যা যা করার আছে এই 6 মাস আর বাকি আছে, 6-8 মাসে করে নিন। এরপর সাসপেন্ড করার জন্য আপনিও থাকবেন না, আপনার দলও থাকবে না, বিধানসভাতেও আপনাদের খুঁজে পাওয়া যাবে না। ধন্যবাদ সজল দা। আমরা কথা বললাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। আর এই মুহূর্তে আমরা বিধানসভার দিকে নজর রাখছি। ফের উত্তাল বিধানসভা, 4 জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড। গোটা অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয়েছে 4 জন বিজেপি বিধায়ককে। এই মুহূর্তে আমরা দেখছি বিজেপি বিধায়করা তারা বসে পড়ে স্লোগান দিচ্ছেন। প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। প্রদীপ্ত, দেখো বিজেপির বিধায়করা তারা দীর্ঘ সময় ভেতরে বিক্ষোভ করার পর এই মুহূর্তে ওয়াকআউট করে বিধানসভার যে গাড়ি বারান্দা রয়েছে সেই গাড়ি বারান্দায় বসে তারা বিক্ষোভ করছেন এবং প্রত্যেকের হাতেই একটা প্লাকার্ড রাখা, বিধানসভা চলছে। এবং এই মুহূর্তে সেই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন খোদ বিরোধী দলনেতা সুরেন্দ্র, তিনি এখানে উঠতেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির অন্যান্য যে বিধায়করা তারাও সেখানে রয়েছেন এবং তাদের মূল বক্তব্যের জায়গাটা শুধু দিন কয়েক আগে আমরা দেখেছিলাম যে অশোক লাহিড়ী এবং অম্বিকা রায় তারা যে বক্তৃতা রেখেছিলেন
একটি বিলের ওপরে তার গোটা অংশটাকে এক্সপান্ড করে দেওয়া হয়েছিল, রেকর্ড থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। স্পিকারের যুক্তি আর তৃণমূল কংগ্রেসের বক্তব্য ছিল যে শুধু নজর থাকবে প্রদীপ্ত নজর থাকবে, নজর রাখো। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি, প্রদীপ্ত আমাদের সহকর্মী যে কথা বলছিল, বিজেপি বিধায়করা তারা বসে পড়ে স্লোগান দিচ্ছেন। 4 জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি আরো একটা ছবির দিকে নজর রাখবো আমরা। শুভেন্দু অধিকারী, রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা, তিনি বিধানসভায় প্রবেশ করছেন, সেই ছবি এক্সক্লুসিভ।